আজ শুক্রবারে সকালবেলা হট করে মোবাইল দেখতে দেখতে দেখলাম কে একটা ঘরোয়া পরোটা করছে। দেখে খেতে ইচ্ছা করলো, কিন্তু সময় নেই। যাই হোক, আমার ছেলে মেয়ে দুজনেই আছে। মেয়ে বললো, বাবা আমি করে দেবো। না, সে তো আমার সৌভাগ্য, কিন্তু পারবি? বলে চেষ্টা করি। তা সেই চেষ্টার মোটামুটি অর্ধেক জায়গায় আমার মেয়ে আটা মেখে ফেলেছে, আর ছেলে স্নান ফান করে রেডি, বেলতে শুরু করে দিয়েছে। দেখুন, ঘরোয়া পরোটা, তাও এমনি এমনি নয়, তিকোনা পরোটা। বাবু এটা ঘুরিয়ে নে। হ্যাঁ, এবার বেল। হ্যাঁ, যাক এই অবধি, বাকি হোক পরোটা। দেখি পরোটার সঙ্গে কি করা যায়, কি খাওয়া যায়। ও, শস্যরি। আমার বউ আবার উত্তেজিত হয়ে শস্যরি বানিয়ে ফেলেছে। হ্যাঁ, শস্যরি রেডি হয়ে গেছে। খুব সুন্দর, হালকার মধ্যে খেতে খুব ভালো লাগে। কিন্তু দুঃখের বিষয়, এই যে দেখছেন দুই কারিগর, এই দুই কারিগরের মধ্যে যে এই যে ছোট্ট খুদে কারিগরটা যে বেলার চেষ্টা করছে, এর আবার ওইসব সবজি পছন্দ হয় না। হ্যাঁ, ওর একটা খুব ভালো জিনিস পছন্দ হয়, যেটা শরীরে কোনো কাজে লাগে না, সেইটা ছাড়াও কিছু খায় না। একটাই জিনিস আছে, ডিম। ওর ডিম লগ্নে জন্ম, ও ডিম ছাড়া কিছু চেনে না। ঠিক আছে, হচ্ছে হোক, আবার পরে দেখাচ্ছি। জয় গুরু। সকালের প্রচেষ্টা, ইচ্ছা বাস্তবে পরিণত হলো। দেখুন কি সুন্দর পরোটা আমার দুই খুদে ছেলে মেয়ে আজকে করেছে। একজন বেলেছে, দুজনেই বেলেছে, আবার ভেজেছে। এইটা মার ক্রিয়েশন, এই শস্যরি, তার সঙ্গে একটু পটলের তরকারি, একটু আচার। কালকে আমাদের একটা গৃহপ্রবেশ ছিল, তার মিষ্টি। যাক, এখন আর বকবক করার সময় নেই, বহুত খিদে পেয়েছে। বাই বাই।